আসসালামু আলাইকুম। টপ 100 ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগতম। নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে খুব শিগগিরই চলে এসেছি। এই ভিডিওটির মাধ্যমে আমরা শিখব কিভাবে সেমি পালাজো আপনারা খুব সহজে কাটিং করতে পারেন এবং সেটা কিভাবে খুব সহজে সেলাই করতে পারেন। আপনি যদি বিগিনার লেভেল থেকে শুরু করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওটি ফলো করলে কারো কোনো সমস্যা থাকতেই পারে না কিভাবে সেমি পালাজো কাটিং করতে হয় এবং সেটা নিয়ে সেলাই করতে হয়। তাহলে দেরি না করে শুরু করা যাক। কাপড়টাকে ডাবল ফোল্ডিং করে দুই ভাঁজ দিয়ে রেখেছি, যাতে এখানে 4 ফোল্ডিং কাপড় আছে। 4টা কাপড় এখানে ভাঁজ দেওয়া আছে, যাতে একসাথে আমরা কাপড়টাকে কাটিং করতে পারি। এট ফার্স্ট আমাদেরকে উপর থেকে একবারে কাপড়টাকে সোজা করে নিতে হবে, যাতে আমরা যেই সালোয়ারটা কাটিং করব সেটা একদম সোজা হয়। এরপরে আমাদের উপরে যেহেতু এলাস্টিক হবে, আমরা 2 ইঞ্চি এলাস্টিকের বর্ডারের জন্য রেখে দিব। এবার এই 2 ইঞ্চি বরাবর আমাদেরকে দাগ দিয়ে নিতে হবে। এরপর আমরা আমাদের সালোয়ারটা কতটুকু লম্বা সেটা মেপে নেব। সালোয়ারটা যেহেতু আমাদের 37 লম্বা, তাহলে আমরা দেখব উপরে 2 ইঞ্চি বাদ দিয়ে সালোয়ারটা কতটুকু লম্বা আসে সেটা মেপে নেব। তাহলে আমাদের সালোয়ারটা 37 আমরা দাগ দেব। এবার এই 37 লম্বা বরাবর আমাদেরকে পুরোটা সোজা দাগ দিয়ে নিতে হবে। এবার আমি সালোয়ারের বর্ডারটা দিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি যেহেতু বর্ডার হবে আরও হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, তাহলে আমি 2 ইঞ্চি এদিক থেকে এক্সট্রা দাগ দিব। যেহেতু এটা সেমি পালাজো হবে, তাহলে আমার বেশি লুজ থাকবে না। আমি ডাবলে 10 সিঙ্গেলে 20 যাতে হয় সেটা দিব। এটা আমার মেনলি সেলাইয়ের দাগটা, আর আমি এক্সট্রা এতটুকু পরিমাণ এক্সট্রা রাখবো, যেটা সেলাইয়ের বাইরে থাকবে। এবার আমি উপর থেকে হাইয়ের মাপটা মাপার জন্য আমাকে অবশ্যই দেখতে হবে এখানে কতটুকু আছে। প্রায় 16 থেকে বেশি 16.5 মতো আছে। এবার আমি এদিক থেকে প্রায় 2 ইঞ্চি বাদ দিয়ে 14.5-তে দাগটা দিব। এরপর আমার নিচে যেহেতু সালোয়ারের আমি নিচে গিয়ে পট্টি লাগাবো। পট্টি লাগানোর জন্য আমাকে অবশ্যই এই যে আমি যে 2 ইঞ্চি বাদ দিলাম এই দাগটা থেকে পুরোপুরি একদম কাপড়ের শেষ পর্যায়ে আমি গিয়ে 16 থেকে, যেহেতু আমার 16 হবে, 16 থেকে আমি আরো হাফ ইঞ্চি এক্সট্রা করে তারপরে দাগটা দিব। এই 16-16 সাথে আরো হাফ ইঞ্চি এক্সট্রা 16.5-তে দাগ দিব। এই জায়গায় আমার সেলাইটা আসবে, আর এটা বাড়তি। হাফ ইঞ্চির বেশি রাখার প্রয়োজন নাই এই দিকটাতে। এবার আমি আমার কাছে যে শেপিং স্কেলটা আছে সেটা দিয়ে আমি এটাতে দাগ দিয়ে দিব। এই দাগটা আমার মেইনলি সেলাইয়ের দাগটা, আর এটা আমার এক্সট্রা দাগ। যেটা আমার সেলাইয়ের দাগ মেইনলি আমি এই দাগের মধ্যে আর এই পাশে আমার যেটা সেলাইয়ের দাগ সেই দাগ দুটোকে আগে জয়েন করব। আর এবার আমি যতটুকু কাপড় এক্সট্রা রাখতে চাই সেই দাগটা অ্যাড করব। পুরো সালোয়ারটাতে দাগ দেওয়ার পরে আমি এবার এটাকে কাটিং করে নেব। সালোয়ারের নিচে আমাদেরকে পট্টি দিতে হবে। সালোয়ারের পট্টি কাটিং করার জন্য আমরা ডাবল দুটো কাপড় নিব। এরপর কাপড়টাকে আমরা আবার ডাবল ভাবে ফোল্ডিং করে নেব। ডাবল ভাবে ফোল্ডিং করার পর আমাদের গিয়ে পট্টিতে আমরা লম্বা দিব 7 ইঞ্চির মতো, আর এই দিকটাতে এটাকে চওড়া রাখবো ডাবলে 2 থেকে একটু বেশি, 2 থেকে 2 সুতা। এরপর দুইটা দাগ জয়েন করার পর আমরা এটাকে কেটে নেব। এবার আমরা দেখব কিভাবে সালোয়ারটি খুব সহজে সেলাই করতে হয়।